তো জয়েন ভিউয়ার্স, অগ্নিবীররা কী কী ফ্যাসিলিটিস পাচ্ছে, কোন কোন কার্ড অগ্নিবীরদেরকে দেওয়া হচ্ছে, ট্রেনের টিকিট কতগুলি ফ্রিতে পাওয়া যাচ্ছে এবং কোন জায়গায় অ্যালাউন্স কীরকম দেওয়া হচ্ছে অগ্নিবীরদেরকে, পার্মানেন্ট আর্মিদের মতোই কি ফ্যাসিলিটিস অগ্নিবীররা পাচ্ছে, এই নিয়ে অনেকজন অনেক প্রশ্ন ছিল। তো দেখো, আমি আজ পুরো বিষয়টা বলবো যে অগ্নিবীররা কোন কোন কার্ড পাচ্ছে, কোন কোন কার্ডের কীরকম ফ্যাসিলিটি পাচ্ছে, অ্যালাউন্স কীরকম পাচ্ছে, ছুটির জন্য টিকিট ফ্রিতে সরকার থেকে কটা দেওয়া হচ্ছে এবং কীরকম প্রসেস সেটার। তো এ টু জেড আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, যাতে অগ্নিবীরে আসার আগ্রহটা তোমাদের আরও অনেকটাই বেড়ে যাবে শোনার পর। তো ইন্ট্রোটা দিয়ে দিই। তোমরা দেখছো দ্য বং সোলজার, আর আমি আছি তোমাদের সঙ্গে আশিক। তো দেখো, অগ্নিবীরদেরকে যে কার্ড, যে ফ্যাসিলিটিসগুলো দেওয়া হচ্ছে, দেখো প্রথমেই যে কার্ডগুলো ইস্যু হয় সেটা হচ্ছে আই কার্ড, মেডিকেল কার্ড, ক্লোথিং কার্ড, ক্যান্টিন কার্ড, যেটা সব থেকে তোমাদের চাওয়ার জিনিস, লিকার কার্ড এবং গ্রোসারি কার্ড। সেই দুটো তুমি ছুটিতে ট্রেনের টিকিট পাবে সরকার থেকে। তারপর তোমার ক্লোথিং বোনাস, তারপর তোমার দিওয়ালিতে অ্যালাউন্স, যেটা আমাদের বেঙ্গল সরকারের ঈদে এবং পুজোতে দেওয়া হয়। তারপর তোমার মুভ অ্যালাউন্স এবং একটা তোমার ইউনিটের বা যে পোস্টিং তুমি যেখানে, সেই পোস্টিং অ্যালাউন্স। তো দেখো, প্রথমে হচ্ছে আই কার্ড। দেখো, আই কার্ড দু রকমের হয়, একটা হচ্ছে পার্মানেন্ট আই কার্ড, একটা হচ্ছে টেম্পোরারি আই কার্ড। তো পার্মানেন্ট আই কার্ড কাদেরকে দেওয়া হয় এবং টেম্পোরারি আই কার্ড কাদেরকে দেওয়া হয়, পুরো বিষয়টা আমি ক্লিয়ার করব। দেখো, তোমরা যখনই ট্রেনিংয়ের জন্য যাবে, তোমার জয়েনিং হয়ে গেল, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে, তারপরে তোমার একবার ভেরিফিকেশন হবে ডকুমেন্টস যখন তুমি ট্রেনিং করবে। সেটা ট্রেনিং সেন্টার থেকে তোমার কাগজগুলোকে তোমার অ্যাড্রেসে পাঠাবে ভেরিফিকেশানের জন্য। ওই সেম প্রসেস, তোমার ডোমিসিয়াল যেরকম হয়েছিল, পুলিশ স্টেশন, তোমার ব্লক বা তোমার পঞ্চায়েত এবং তোমার স্কুল, পুরো ডিটেলস আবার একবার ভেরিফিকেশান হবে, অ্যান্ড ওটাই হচ্ছে তোমার ফাইনাল ভেরিফিকেশান। এবার এখান থেকে তোমার লোকেশন থেকে যখন কাগজগুলো তোমার ট্রেনিং সেন্টারে যাবে, তখন তোমার নাম আসবে কাসাম পিরিয়ডের জন্য। তোমরা জানো যে আর্মিতে কাসাম পিরিয়ড কীরকম হয়, যে কাসাম খেতে হয় নিজে নিজের ধর্মগ্রন্থকে ছুঁয়ে দেশের জন্যে। তো তাদের কাসাম পিরিয়ডে নাম আসবে যাদের ডকুমেন্টস ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। বা অনেকজনের ডকুমেন্টস ভেরিফিকেশান হয় না। আমার ব্যাচে যেরকম বেঙ্গলের এবং মহারাষ্ট্রের ম্যাক্সিমাম ছেলে ডকুমেন্টস ভেরিফিকেশান হয়নি, ডকুমেন্টসের গণ্ডগোল ছিল বা অনেক লেট হয়েছিল। তো যাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে যাবে তারা কসম খেতে পারবে, আর যারা কসম খাবে একমাত্র তাদেরই পার্মানেন্ট আই কার্ড দেওয়া হবে। আমি কসম খেয়ে নিয়েছি, আমার পার্মানেন্ট আই কার্ড হয়ে গেছে। এবার আমার ব্যাচের অনেক ছেলের, মহারাষ্ট্রের বেঙ্গলের অনেক ছেলের হয়নি, গণ্ডগোল ছিল। তো তাদের কী হয়েছে, কিছু জনের ট্রেনিং করে আসার পর হয়ে গেছে ডকুমেন্টস ভেরিফিকেশান। তো তাদের কী হয়েছে, নিজের নিজের ইউনিটে কসম খাইয়ে দিয়েছে এবং আই কার্ড বানিয়ে দিয়েছে। আর যাদের এখনও হয়নি তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান, চাকরি করছে কিন্তু তোমার এখনও তাদের পার্মানেন্ট আই কার্ড হয়নি, টেম্পোরারি আই কার্ড দিয়েই তোমার কাজ চালাচ্ছে। তো যখন পার্মানেন্ট আই কার্ড হয়ে যাবে, তোমার টেম্পোরারি আই কার্ডটাও নিয়ে নেওয়া হবে। তো দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আই কার্ড। তো আই কার্ডের ব্যাপারটা জানতে পারলে তোমরা। তো দেখো, এবার হচ্ছে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে তোমার মেডিকেল কার্ড। তো পার্মানেন্ট আর্মিদের, অর্থাৎ রেগুলার আর্মি যখন ভ্যাকেন্সি যখন বেরোতো, তো তাদের যে মেডিকেল কার্ড আছে, অগ্নিবীরদেরও ঠিক সেই মেডিকেল কার্ড। তো তোমার গিয়েই ট্রেনিং সেন্টারে যে ইঞ্জেকশনগুলো দেওয়া হবে, যে মেডিসিনগুলো তোমাকে দেওয়া হবে, যে টিকাগুলো দেওয়া হবে, যে ভাইরাস টিকা যেগুলো, সেগুলো তোমার ওই মেডিকেল কার্ডটাতে লেখা থাকবে কোন ডেটে কোন টিকাটা দেওয়া হচ্ছে। এবং একটা হয় অ্যানুয়াল মেডিকেল, যেটা তোমাকে বছরে প্রতিটা আর্মিকে করতে হয়, তোমার হসপিটালে যেতে হয়। তো তোমার ওই বছরের মেডিকেলটা করানোর সময় ওই মেডিকেল কার্ডটাতে তোমার ডিটেলস দেওয়া থাকবে যে তুমি কখন কি টিকা নিচ্ছ, কখন। দেখো, তারপর 3 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে ক্লথিং কার্ড। ক্লথিং কার্ড মানে তুমি গিয়েই যখন তুমি সরকারি আর্মির ওয়ার্দি পাবে, ইউনিফর্ম পাবে, টি শার্ট, তোমার পিটি ড্রেস, বুট, ডিএমএস, অ্যামুনেশন শুজ, তুমি যত যা কিছু পাবে ওই ক্লথিং কার্ডে ইস্যু হবে। ঠিক আছে, যে তুমি এই তারিখে এই সালে তুমি এই জিনিসগুলো পেলে। ঠিক আছে, মশারি, যেগুলো মচ্ছরদানি বা আরও এ টু জেড যে জিনিসগুলো সরকার থেকে দেওয়া হবে, তোমার ওই ক্লথিং কার্ডে লেখা থাকবে। এবং সেই জিনিসটা তুমি আবার কতদিন পর পাবে, সেটা ওখানটাতেই লেখা থাকবে। তো একটা জিনিসের একটা সময় আছে নির্ধারিত, যে এই জিনিসটা তুমি এখন পেলে তো 1 বছর পর পাবে বা 6 মাস পর পাবে। তো ঠিক তোমাকে তারপরে তোমার স্টোরে যেতে হবে এবং ওই ক্লথিং কার্ডটা দেখাবে এবং তুমি সেই রকম সামান সেই ডেট অনুযায়ী পেয়ে যাবে। তো ওটা হলো ক্লথিং কার্ডটা গেল। 4 নম্বর যেটা ইম্পর্টেন্ট সব থেকে, সেটা হচ্ছে ক্যান্টিন কার্ড। ক্যান্টিন কার্ডও যেরকম রেগুলার আর্মিতে দেওয়া হতো, অগ্নিবিদ্যারও ঠিক সেরকমই দেওয়া হচ্ছে ক্যান্টিন কার্ড।
একটা গ্রোসারি কার্ড, একটা লিকার কার্ড। লিকার কার্ডে তুমি মদ যেটা যেরকম হয় তুমি তুলতে পারো, এবং গ্রোসারি কার্ডে যেরকম তোমার মুদিখানার সামান, সাবান, শ্যাম্পু যেগুলো হয় তুমি ইউজ করতে পারো যে কোনো তোমার সিএসডি ক্যান্টিনে গিয়ে তুমি ইউজ করতে পারবে। তারপর হচ্ছে তোমার 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে ট্রেনের টিকিট। দেখো ট্রেনের টিকিট পার্মানেন্ট আর্মিদেরকেও দেওয়া হয় এবং অগ্নিবীরদেরকেও দেওয়া হয়। তো অগ্নিবীরদেরকে কটা দেওয়া হয় যে 2বার তোমার ট্রেনের টিকিট দেওয়া হবে, 2বার যাওয়ার এবং আসার। তুমি সেটা এসিতেও করতে পারো, থার্ড এসিতে করে দেওয়া হয় তোমার ট্রেনের টিকিট যাওয়া আসা 2বার। এবং তারপর তুমি যবার কাটবে তখন তোমাকে হাফ টাকা লাগবে, হাফ টাকা সরকার দেবে আর হাফ টাকা তোমাকে লাগবে। কিন্তু 2বার যাওয়া আসা অর্থাৎ 4টে টিকিট তোমাকে সরকার থেকে পুরোটা ফ্রিতে দিয়ে দেবে। তো দেখো এইসব ইনফরমেশন তোমরা যদি না জেনে থাকো, আমার কাছ থেকে প্রথম জানছো, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে। আমি কিচ্ছু চাই না, শুধু একটা লাইকই চাই। তারপর যেটা হচ্ছে যে বোনাস বা অ্যালাউন্সগুলো, এবার টাকার কথায় আছি, কার্ড এগুলো হয়ে গেল, ঠিক আছে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লথিং বোনাস। ক্লথিং বোনাস কী জন্য দেওয়া হয়? দেখো বছরে একবার ক্লথিং বোনাস দেওয়া হয়, যেটা তোমার কিছু জিনিস থাকে যেগুলো সরকার থেকে দেয় না, তোমাকে কিনতে হয়। সরকারি মতোই সামান কিছু তোমাকে সাইড থেকে কিনতে হয়, যেমন এই যে ইউনিফর্ম যেটা আমি এক্সট্রা যেটা পরে আছে এবং এক্সট্রা গড়াতে হয়েছে, তো এই হিসাবে টাকা দেওয়া হয়। তো আমারও 2 মাস আগে দিয়েছিল মোটামুটি 6,000 টাকার মতো দিয়েছিল, ঠিক আছে। তো বছরে ওরকম 6 থেকে 7 হাজার টাকা দেওয়া হয় তোমার এক্সট্রা, যে তুমি যে এক্সট্রা কাপড় গড়ানোর জন্য যে খরচাগুলো করো সেইগুলোর জন্য। তো সরকার এতটাই ভাবে তোমার জন্য, তো ভেবো না যে অগ্নিবীর বলে ভাববে না। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে দিওয়ালি বোনাস। দিওয়ালি বোনাস ওই সেম, যেরকম তোমার রাজ্যে পুজোতে, তারপর তোমার ঈদে দেওয়া হয় আলাদা আলাদা করে, সেরকম সেন্ট্রালেও দেওয়া হয় দিওয়ালি বোনাস। প্রতি দিওয়ালিতে যেরকম পার্মানেন্টদেরকে দিওয়ালি বোনাস দেওয়া হয়, ঠিক সেই পরিমাণই টাকা অগ্নিবীরদেরকেও বোনাস হিসাবেই দেওয়া হয়। তারপর হচ্ছে মুভ অ্যালাউন্স। ধরো তুমি ট্রেনিং সেন্টার থেকে তোমার ইউনিটে গেলে, বা তুমি যে ইউনিটে আছো, যে রেজিমেন্টে আছো, সেই রেজিমেন্টটা অন্য কোথাও মুভ করলো, পুরো রেজিমেন্ট, ঠিক আছে। তো ওই রেজিমেন্ট মুভ করার সময় প্রতিটা জওয়ানকে, ওই রেজিমেন্টের প্রতিটা জওয়ানকেই তোমার মুভ অ্যালাউন্স দেওয়া হয়। সেটা 30,000 হতে পারে, 35,000 হতে পারে, মানে এগুলো এক্সট্রা তোমার স্যালারির সঙ্গে এগুলো তখন যোগ হয়ে যাবে। তোমার যেরকম দূরত্বে তোমার রেজিমেন্ট মুভ হবে সেরকম টাকা তোমাকে দেওয়া হয়। এবং তুমি ট্রেনিং সেন্টার থেকেও যখন নিজের রেজিমেন্টে যাবে পোস্টিং প্রথমবার, অগ্নিবীরদেরকেও দেওয়া হয়, নিশ্চিন্তে তোমরা থাকো, তোমরা টাকা ঠিক পেয়ে যাবে। হয়তো একটু লেটে পাবে, বাট সেটা দিয়ে দেওয়া হয়। তোমরা যখন দেখবে তখন বুঝতে পারবে। তারপর দেখো পোস্টিং অ্যালাউন্স। দেখো পোস্টিং অ্যালাউন্স যার যেরকম জায়গা সেরকম। এখন তোমরা জানো যে কাশ্মীরে রিক্স অ্যালাউন্স দেওয়া হয়, লাদাখে সিকিমে হাই অ্যালটি অ্যালাউন্স দেওয়া হয়। ওখানে আমার অনেক বন্ধু আছে, তো অনেকজন আছে যারা 35-40 পর্যন্ত অ্যালাউন্স পায়, সিকিমে, লাদাখে, লেতে আছে, কারুতে, ঠিক আছে। তো সেই সব জায়গায় প্রচুর অ্যালাউন্স। তো ওইটা এই নয় যে তোমার স্যালারি ধরে, তোমার স্যালারি বাদ দিয়ে শুধু এক্সট্রা অ্যালাউন্সই হচ্ছে 40,000, 42,000, 30,000, 35,000। ওর সঙ্গে তুমি স্যালারি যোগ করো, ঠিক আছে। তো অগ্নিবীরেরও বেতন ওই রকম হয়ে যায়, 30 আর 40 যোগ করো, 70-75 বেতন অগ্নিবীররাও পাবে, ঠিক আছে। তুমি ওই 7 মাস ট্রেনিং করার পরেই তোমার যদি ওখানে পোস্টিং হয়। আর তারপর নর্মাল তোমার ফিল্ড এরিয়া যেগুলো আসাম, অরুণাচল প্রদেশে আছে, ওখানেও 10,000, 15,000 অ্যালাউন্স পাওয়া যায়। আর এই অ্যালাউন্সগুলো তোমার যেসব রাজ্যে আছে সেই সব রাজ্যেই পাওয়া যায়। দেখো পিস এরিয়াতে শুধু অ্যালাউন্সটা পাওয়া যায় না, বাকি নর্মালি অগ্নিবীরদেরকে তোমার অ্যালাউন্স এরিয়াতেই পাঠানো হচ্ছে। তো সেই হিসাবে যেরকম তোমার জায়গা সেরকম তুমি অ্যালাউন্স পাবে। আর কার্ডগুলোর কথা আমি বলেই দিলাম, যে আই কার্ড, পার্মানেন্ট, টেম্পোরারি, তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। মেডিকেল কার্ডটাও বুঝতে পারলে, ক্লোথিং কার্ডটাও বুঝতে পারলে। ক্যান্টিন কার্ডটা তো সবথেকে জরুরি জিনিস, ঠিক পেয়ে যাবে তোমরা। দাম তুমি এখন হাফ দামে মাল কেনো, 40% ছাড়, 35% ছাড়। আর্মিদের এটাই হচ্ছে সবথেকে বড়ো ফ্যাসিলিটি, ক্যান্টিন কার্ডটা, ঠিক আছে। মেডিকেল ফ্যাসিলিটি যেটা তুমি মেডিকেল কার্ডটা নিয়ে যাবে, ঠিক আছে। এমএএইচে ধরো ভর্তি হলো, তোমার চিকিৎসার পুরো A to Z ফ্রি, তোমাকে 1 টাকাও লাগবে না, ঠিক আছে। অগ্নিবিদ্যারও সেম ফ্যাসিলিটিস আছে। তুমি হসপিটালে যাবে, মেডিকেল হসপিটালে বা গভর্নমেন্ট হসপিটালে, তোমার আই কার্ড নিয়ে, মেডিকেল কার্ড নিয়ে যাবে, তোমার যা চিকিৎসা হবে, যা ওষুধ দেবে, পুরোপুরি 100% ফ্রি, ঠিক আছে। তো দেখো এই সব জিনিসগুলো এখন অগ্নিবিদদেরকে দেওয়া হচ্ছে। পার্মানেন্ট আর অগ্নিবিদদের মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই ফ্যাসিলিটির। তো আমি টোটালি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করলাম। এর মধ্যেও যদি কোনো কিছু ছুটে থাকতে পারে তো তার জন্য সরি। আর ইনফরমেশানটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর অগ্নিবীর দেখো খারাপ শুধু স্কিমটাই খারাপ, এক হচ্ছে স্যালারিটার জন্য, আর একটা হচ্ছে ছুটিটার জন্যে। বাকি সব মোটামুটি আমার যেটা মনে হয় ঠিকই আছে।
তো যারা আসতে চাইছো, দেখো অন্যান্য কোনো কিছু না করার থেকে এখানে আসাটা বেশি ভালো, সেটাই আমি মনে করি। আর এর থেকে ভালো অপশন যদি তোমরা পাও অবশ্যই সেদিকে যাও। তো দেখা হচ্ছে পরের কোনো এক ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।